দেশ ও প্রবাস যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। এই আরবি ভাষা শেখার ভিডিওটি নতুন এবং পুরাতন সবারই অনেক বেশি কাজে লাগবে, কারণ এই ভিডিওর মাধ্যমে আমি শিখিয়েছি কিছু অতি গুরুত্বপূর্ণ আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বুস্তান অর্থাৎ বাগান, আরবিতে হবে বুস্তান, বাংলা অর্থ হবে বাগান। ইস্তিকবাল অর্থাৎ অভ্যর্থনা, আরবিতে হবে ইস্তিকবাল, বাংলা অর্থ হবে অভ্যর্থনা। খিমা অর্থাৎ তাবু, আরবিতে হবে খিমা, বাংলা অর্থ হবে তাবু। কুল অর্থাৎ বলো, আরবিতে হবে কুল, বাংলা অর্থ হবে বলো। দৌড় অর্থাৎ তালা, আরবিতে হবে দৌড়, বাংলা অর্থ হবে তালা। শব্দগুলো আরেকবার শিখে নিন। বুস্তান অর্থাৎ বাগান, ইস্তিকবাল অর্থাৎ অভ্যর্থনা, খিমা অর্থাৎ তাবু, কুল অর্থাৎ বলো, দৌড় অর্থাৎ তলা। সামাক অর্থাৎ মাছ, আরবিতে হবে সামাক, বাংলা অর্থ হবে মাছ। আসাল অর্থাৎ মধু, আরবিতে হবে মধু। গত্তা অর্থাৎ কাটা, আরবিতে হবে গত্তা, বাংলা অর্থ হবে কাটা। হাত্তা অর্থাৎ পর্যন্ত, আরবিতে হবে হাত্তা, বাংলা অর্থ হবে পর্যন্ত। ফুন অর্থাৎ চুলা, আরবিতে হবে ফুন, বাংলা অর্থ হবে চুলা। শব্দগুলো আরেকবার শিখে নিন। সামাক অর্থাৎ মাছ, আসাল অর্থাৎ মধু, গত্তা অর্থাৎ কাটা, হাত্তা অর্থাৎ পর্যন্ত, ফুন অর্থাৎ চুলা। নদিল অর্থাৎ ওয়েটার, আরবিতে হবে নদিল, বাংলা অর্থ হবে ওয়েটার। কিদর অর্থাৎ পাতিল, আরবিতে হবে কিদর, বাংলা অর্থ হবে পাতিল। খসাব অর্থাৎ কাঠ, আরবিতে হবে খসাব, বাংলা অর্থ হবে কাঠ। মাশাক্কেল অর্থাৎ মিশ্র, আরবিতে হবে মাশাক্কেল, বাংলা অর্থ হবে মিশ্র। সুবাহিল খয়ের অর্থাৎ শুভ সকাল, আরবিতে হবে সুবাহিল খয়ের, বাংলা অর্থ হবে শুভ সকাল। শব্দগুলো আরেকবার শিখে নিন। নদিল অর্থাৎ ওয়েটার, কিদর অর্থাৎ পাতিল, খসাব অর্থাৎ কাঠ, মাশাক্কেল অর্থাৎ মিশ্র, সুবাহিল খয়ের অর্থাৎ শুভ সকাল। মশগুল অর্থাৎ ব্যস্ত, আরবিতে হবে মশগুল, বাংলা অর্থ হবে ব্যস্ত। হাব্বুন অর্থাৎ ভালোবাসা, আরবিতে হবে হাব্বুন, বাংলা অর্থ হবে ভালোবাসা। হাসেল অর্থাৎ পাওয়া, আরবিতে হবে হাসেল, বাংলা অর্থ হবে পাওয়া। ইনসা অর্থাৎ ভুলে যাও, আরবিতে হবে ইনসা, বাংলা অর্থ হবে ভুলে যাও। আনা আহিব্বু অর্থাৎ আমি পছন্দ করি, আরবিতে হবে আনা আহিব্বু, বাংলা অর্থ হবে আমি পছন্দ করি। শব্দগুলো আরেকবার শিখে নিন। মশগুল অর্থাৎ ব্যস্ত, হাব্বুন অর্থাৎ ভালোবাসা, হাসেল অর্থাৎ পাওয়া, ইনসা অর্থাৎ ভুলে যাও, আনা আহিব্বু অর্থাৎ আমি পছন্দ করি। জাইদু অর্থাৎ উত্তম, আরবিতে হবে জাইদু, বাংলা অর্থ হবে উত্তম। খাবিল অর্থাৎ কৃপণ, আরবিতে হবে খাবিল, বাংলা অর্থ হবে কৃপণ। ওয়ারিস অর্থাৎ উত্তরাধিকারী, আরবিতে হবে ওয়ারিস, বাংলা অর্থ হবে উত্তরাধিকারী। মুশকিলা অর্থাৎ অসুবিধা, আরবিতে হবে মুশকিলা, বাংলা অর্থ হবে অসুবিধা। নুসা অর্থাৎ আধা ঘন্টা, আরবিতে হবে নুসা, বাংলা অর্থ হবে আধা ঘন্টা। শব্দগুলো আরেকবার শিখে নিন। জাইদু অর্থাৎ উত্তম, খাবিল অর্থাৎ ওয়ারিস অর্থাৎ উত্তরাধিকারী, মুশকিলা অর্থাৎ অসুবিধা, নুসা অর্থাৎ আধা ঘন্টা। মাদ্রাসা অর্থাৎ স্কুল, আরবিতে হবে মাদ্রাসা, বাংলা অর্থ হবে স্কুল। জুলমাত অর্থাৎ অন্ধকার, আরবিতে হবে জুলমাত, বাংলা অর্থ হবে অন্ধকার। রি অর্থাৎ নগ্ন, আরবিতে হবে আরি, বাংলা অর্থ হবে নগ্ন। মুফিদ অর্থাৎ উপকারী, আরবিতে হবে মুফিদ, বাংলা অর্থ হবে উপকারী। মুতাজ অর্থাৎ উৎকৃষ্ট,
আরবিতে হবে মুতাজ, বাংলা অর্থ হবে উৎকৃষ্ট। শব্দগুলো আরেকবার শিখে নিন। মাদ্রাসা অর্থাৎ স্কুল, জুলমাত অর্থাৎ অন্ধকার, রি অর্থাৎ নগ্ন, মুফিদ অর্থাৎ উপকারী, মুতাজ অর্থাৎ উৎকৃষ্ট। ফুতা অর্থাৎ লুঙ্গি, আরবিতে হবে ফুতা, বাংলা অর্থ হবে লুঙ্গি। জম্বু অর্থাৎ পাপ, আরবিতে হবে জম্বু, বাংলা অর্থ হবে পাপ। মৌত অর্থাৎ মৃত, আরবিতে হবে মৌত, বাংলা অর্থ হবে মৃত। সওম অর্থাৎ রোজা, আরবিতে হবে সওম, বাংলা অর্থ হবে রোজা। মসজিদ অর্থাৎ মসজিদ, আরবিতে হবে মসজিদ, বাংলা অর্থ হবে মসজিদ। শব্দগুলো আরেকবার শিখে নিন। ফুতা অর্থাৎ লুঙ্গি, জম্বু অর্থাৎ পাপ, মৌত অর্থাৎ মৃত, সওম অর্থাৎ রোজা, মসজিদ অর্থাৎ মসজিদ। মুফতা অর্থাৎ চাবি, আরবিতে হবে মুফতা, বাংলা অর্থ হবে চাবি। আলফ অর্থাৎ 1000, আরবিতে হবে আলফ, বাংলা অর্থ হবে 1000। আলফিন অর্থাৎ 2000, আরবিতে হবে আলফিন, বাংলা অর্থ হবে 2000। ইজলিস অর্থাৎ বসো, আরবিতে হবে ইজলিস, বাংলা অর্থ হবে বসো। ইজলিস আলাল অর্থাৎ চেয়ারে বসো, আরবিতে হবে ইজলিস আলাল, বাংলা অর্থ হবে চেয়ারে বসো। শব্দগুলো আরেকবার শিখে নিন। মুফতা অর্থাৎ চাবি, আলফ অর্থাৎ 1000, আলফিন অর্থাৎ 2000, ইজলিস অর্থাৎ বসো, ইজলিস আলাল অর্থাৎ চেয়ারে বসো। আদাজ অর্থাৎ ডাল, আরবিতে হবে আদাজ, বাংলা অর্থ হবে ডাল। ফেরাজ অর্থাৎ বিছানা, আরবিতে হবে ফেরাজ, বাংলা অর্থ হবে বিছানা। বাইত অর্থাৎ বাড়ি, আরবিতে হবে বাইত, বাংলা অর্থ হবে বাড়ি। সাইয়ারা অর্থাৎ গাড়ি, এতে হবে সাইয়ারা, বাংলা অর্থ হবে গাড়ি। বাব অর্থাৎ দরজা, আরবিতে হবে বাব, বাংলা অর্থ হবে দরজা। শব্দগুলো আরেকবার শিখে নিন। আদাস অর্থাৎ ডাল, ফেরাজ অর্থাৎ বিছানা, বাইত অর্থাৎ বাড়ি, সাইয়ারা অর্থাৎ গাড়ি, বাব অর্থাৎ দরজা। তালিব অর্থাৎ ছাত্র, আরবিতে হবে তালিব, বাংলা অর্থ হবে ছাত্র। রাইস অর্থাৎ সভাপতি, আরবিতে হবে রাইস, বাংলা অর্থ হবে সভাপতি। আমির অর্থাৎ নেতা, আরবিতে হবে আমির, বাংলা অর্থ হবে নেতা। রুজ অর্থাৎ ভাত, আরবিতে হবে রুজ, বাংলা অর্থ হবে ভাত। খুবজ অর্থাৎ রুটি, আরবিতে হবে খুবজ, বাংলা অর্থ হবে রুটি। শব্দগুলো আরেকবার শিখে নিন। তালিব অর্থাৎ ছাত্র, রাইস অর্থাৎ সভাপতি, আমির অর্থাৎ নেতা, রুজ অর্থাৎ ভাত, খুবজ অর্থাৎ রুটি। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। বুস্তান অর্থাৎ বাগান, ইস্তিকবাল অর্থাৎ অভ্যর্থনা, খিমা অর্থাৎ তাবু, কুল অর্থাৎ বলো, দৌর অর্থাৎ তলা। সামাক অর্থাৎ মাছ, আসাল অর্থাৎ মধু, গত্তা অর্থাৎ কাটা, হাত্তা অর্থাৎ পর্যন্ত, ফোন অর্থাৎ চুলা। নদীল অর্থাৎ ওয়েটার, কিদর অর্থাৎ পাতিল, খেসাব অর্থাৎ কাঠ, মশাক্কেল অর্থাৎ মিশ্র, সুবাহিল খয়ের অর্থাৎ শুভ সকাল। মশগুল অর্থাৎ ব্যস্ত অর্থাৎ ভালোবাসা, হাসিল অর্থাৎ পাওয়া, ইনসা অর্থাৎ ভুলে যাও, আনা আহিব্বু অর্থাৎ আমি পছন্দ করি। জঈদু অর্থাৎ উত্তম, খাবিল অর্থাৎ কৃপণ, ওয়ারিস অর্থাৎ উত্তরাধিকারী, মুশকিলা অর্থাৎ অসুবিধা, নুসা অর্থাৎ আধা ঘন্টা। মাদ্রাসা অর্থাৎ স্কুল, জুলমাত অর্থাৎ অন্ধকার, রি অর্থাৎ নগ্ন, মুফিদ অর্থাৎ উপকারী, মুতাজ অর্থাৎ উৎকৃষ্ট। ফুতা অর্থাৎ লুঙ্গি, জম্বু অর্থাৎ পাপ, মদ অর্থাৎ মৃত, সওম
অর্থাৎ রোজা, মসজিদ অর্থাৎ মসজিদ, মুফতা অর্থাৎ চাবি, আলফ অর্থাৎ 1000, আলফিন অর্থাৎ 2000, ইজলিস অর্থাৎ বসো, ইজলিস আলাল অর্থাৎ চেয়ারে বসো, আদাস অর্থাৎ ডাল, ফেরাজ অর্থাৎ বিছানা, বাইত অর্থাৎ বাড়ি, সাইয়ারা অর্থাৎ গাড়ি, বাব অর্থাৎ দরজা, তালিব অর্থাৎ ছাত্র, রাইস অর্থাৎ সভাপতি, আমির অর্থাৎ নেতা, রুজ অর্থাৎ ভাত, খুবজ অর্থাৎ রুটি। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হব আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।